ওর খাওয়া হয়ে গেছে, ও হাটে বেরোবে, তাই তো? ওর খাওয়া হয়ে গেছে, যেহেতু মাটিতে বসেই খাবো। ভোগের প্রসাদ তো আর টেবিলে বসে খাওয়া যায় না। এই যে সব নিয়ে এসেছি, আমি এখন খাবো। খেয়ে ভোগ নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। ছেলে মেয়ে অলরেডি নিয়ে নিয়েছে, এবার আমি নেব। নুন মিষ্টি একদম ওকে, মানে না চেখে যে এত মানে সত্যি কথা, এখানেই বোঝা যায় যে ভগবান ভোগ গ্রহণ করেছে, তাই তো? গণেশ চতুর্থীর দিন যে ব্লগটা, তাতে প্রসাদের অংশটা আমার দেখানো হয়নি, তাই আমি এটাতে আগে দিয়েছি। তো দুজনে মিলেই এটা আলাপ আলোচনা করছিলাম প্রসাদ কেমন হয়েছে। ফুল মালা সমস্ত কিছু কেনা হয়ে গেছে, এখানে সব গুছানো হয়ে গেছে। এখানে বউ রান্না করছে। আজকে কি রান্না হচ্ছে? শাকের তরকারি আর হচ্ছে আলু পটলের রসা, তাই তো? আলু পটলের রসা হচ্ছে। একদিনে মানে আজকে লাগেজ গোছানো হচ্ছে পুরীতে যাওয়ার জন্য। আপনাদের জানিয়েছি যে পুরী যাব, লাগেজ গোছানো হচ্ছে। আজকে বাপ্পার বিসর্জন, মানে বাপ্পাকে তো আমি একদিনের জন্য অতিথি নিয়েছি। তো বাপ্পা এখানে পরিষ্কার সব হয়ে গেছে, সমস্ত কিছু গুছানো গাছানো হয়ে গেছে। এবার বাপ্পার পুজো হবে, পুজো হয়ে মানে বিজয় করার পুজো হওয়ার পরে বিজয়া হবে বাপ্পাকে। তো দুদিক মেনটেন করতে, তারপরে আজকের দিনে সবুজ সবজি রান্না খেতে লাগে, তো সেই রান্না বউ করছিল। আর এখানে আমার সোনা কী করছে, এসি রুম গায়ে এই চাদর দিয়ে বসে আছে। একটু পরে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই তো? তোমার সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে সোনাই, আমার সোনা? সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে মেয়ে সব সব জামা কাপড় সব কিছু এই যে সব বার হচ্ছে, কি নেওয়া হবে না। এখানে ছেলে লুচি বেলছে, মানে লুচি ভাজছে, আমি তো সমস্ত কিছু গুছাচ্ছিলাম। আর ও এখানে লুচি সুজি আর খিচুড়ি বানাচ্ছে। ও বলে রেখেছিল বাপ্পাকে খিচুড়ি খাওয়াবে, যেহেতু খিচুড়িটা আপনাদের বলেছি মহারাষ্ট্রিয়ান স্টাইলের খিচুড়িটা, হিং দিয়ে। তারপর এখানে দেখুন জামা কাপড় গোছাতে মানে এত মা মেয়ে গল্প নিয়ে আড্ডা নিয়ে বসেছিলাম, মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল। আর এখানে ছেলে খিচুড়ি তৈরি করে নিয়ে চলে এসছে অলরেডি। এখানে বাপ্পার সঙ্গে সুদিনকেও খিচুড়ি দেওয়া হয়েছে ভোগ। আর এখানে বাপ্পার পুজোর আয়োজন হচ্ছে, দীপ ধরানো, তারপরে মালা পরানো, বাপ্পার কাছে প্রার্থনা জানানো যে বাপ্পা আবার তুমি এসো, আমাদের প্রত্যেকের ঘরে এসে সবার শ্রীবৃদ্ধি করো। তো সত্যি কথা বলতে সবাইকে আমার গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। আর এই পদ্মের মতন যেন, পদ্মপাপড়ির মতন যেন আমার পুজো, যেরকম পদ্মপাপড়ি যত সুন্দর, পাপড়ি যত খোলে তত পদ্মকে সুন্দর লাগে দেখতে, সেরকম যেন আমার চ্যানেলটাও হয়, যেন পদ্মপাপড়ির মতন আমার চ্যানেলটা, মানে পদ্মের যেরকম পাপড়ি পদ্মের সঙ্গে জুড়ে থাকে, আর তা খুলতে থাকলে সেটা দেখতে সুন্দর, হাজারো পাপড়ি, সেরকম যেন আমার পরিবারটাও এরকম পাপড়ির মতন হাজারো সংখ্যায় বেড়ে যায়। তো বাপ্পার কাছে এই কামনা জানানো হচ্ছিল, আপনাদের আপনাদের সবার জন্য মঙ্গল কামনা জানানো হচ্ছিল। এখানে সব ভোগ নিবেদন করা হয়েছিল, খিচুড়ি, পাঁপড় ভাজা, লুচি, সুজি, তারপরে পুষ্প মাল্য সমস্ত কিছু, ধূপ দ্বীপ। জায়গাটা এত অপূর্ব লাগছিল আর এত মনটা খারাপ হচ্ছিল যে যেন বাপ্পা তুমি যেও না, আমাদের সঙ্গেই থেকো। তো এখানে অর্ঘ্য নিবেদন করা হচ্ছিল সূর্যের নামে, সংকল্প করা হচ্ছিল, সূর্যার্ঘ্য দেওয়া হচ্ছিল। গুরু গণেশ আদি নানা দেবতা পূজা, শ্রী গণেশ চতুর্থী পূজা সম্পূর্ণ কর্মহং করিষ্যে।
প্রতিটা মুহূর্তে বাপ্পার কাছে চাওয়া হচ্ছিল, বাপ্পা এই জাস্টিসটা যেন পায়, অভয়া মৃত্যুকাণ্ডের সত্যি সত্যি দোষীরা যেন শাস্তি পায়, সেটা বাপ্পার কাছে মন প্রাণ দিয়ে আমাদের ঘরে চারজনই কামনা জানিয়েছি। সোনার বাপ্পা আছে কিন্তু ওখানে। খিচুড়ি আমি ছেলেকে বলেছিলাম যে আজকে লঙ্কা ছাড়াই খিচুড়ি বানাতে, তো জানি না ও লঙ্কা দিয়েছে কি দেয়নি, যেহেতু আজকে বাপ্পাকে ঝাল দিতে নেই। আর ওখানে দিয়েছে লুচি আর সুজি, এই যে মোদক, এই যে লাড্ডু, বরফি, ফল, এখানে আছে কলার চিপস, আর এটা হচ্ছে খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা। একদম নর্মাল খাওয়া দাওয়া। এও খাচ্ছে এখানে, এভরিডে ওর নতুন নতুন চাই। তোমরা তো কালকে সাডেনলি ওটা আজকে দিলে। এখানে বাপ্পার আরতি হচ্ছে, মন প্রাণ ভরে আবেগ দিয়ে বাপ্পাকে স্মরণ করা হচ্ছে যে বাপ্পা তুমি বারবার এসো, জনম জনম ভরে এসো আমার ঘরে। মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া। বাপ্পার পুজো খুব 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 ভালো হয়েছে, খুব বাবা খুশি হয়েছে। খুশি যে তার জন্য একটা জিনিস দেখাচ্ছি, ঘর থেকে এই জলটা পড়েছে, একদম বাটি ভর্তি হয়ে গেছে, ঘটের থেকে জলটা পড়েছে, তো এর জন্য আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি। বাপ্পার পুটলি বাঁধা হচ্ছে। এই পুটলি মানে হচ্ছে বাপ্পা যখন যায় কোথাও, মা দুর্গা বাপ্পার সঙ্গে খাবার দিয়ে দিত, তো বাপ্পা কখনো খাবার ছাড়া বেরোয় না, তাই এই পুটলিতে বাপ্পাকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে, যাতে রাস্তায় গেলে বাপ্পার খিদে পেলে কষ্ট না হয়, সেই কারণে বাপ্পাকে পুটলি দিয়ে দেওয়া হয়। এটা এই পুজোতে করতেই লাগে, তো আমরা এই রিচুয়ালটা ফলো করি। এটা আমি খুব করে মানি যে ছেলে মেয়েরা রাস্তায় বেরোলে পরে তাদের খিদে পেলে যাতে তাদের সঙ্গে খাবার থাকে, মায়েরা আমরা তো টিফিন দিয়ে দিই, তো বাপ্পা তো সন্তানের মতন আমাদের বাড়িতে অতিথি হিসাবে আসে, যদিও বাপ্পা কিন্তু এটা বাল রূপে বাপ্পা আসে, তো সেই কারণে বাপ্পার সঙ্গে আমরা খাবারটা দিয়ে দিই। প্রত্যেক দিন মানে অর্ডার দেওয়ার পর থেকে দেখা কত দূর হলো কাজ, রং হলো কিনা, প্রপারলি হলো কিনা, মানে শুধু এই একটা দিনের জন্য, এই একটা দিন বেরিয়ে যায় আর মন খারাপ হয়ে গেছে, মনটা এখনই ভেঙে গেছে, কিছু বলার আর নেই। চলো বাপ্পা আবার আসবে। বাপ্পা মোরিয়া, मंगल मूर्ति मोरिया, गणपति बाप्पा मोरिया, अगले बरस तू जल्दी आ। এখন যাচ্ছি ওই বাড়িতে, আমার ভাই বউ যেহেতু বিউটিশিয়ান, তাই ওর কাছ দিয়ে ভ্যাক্সিংটা ওই করে দেয়, আর ওর হাত খুব সফট, ও এত সুন্দর ভ্যাক্স করে মানে বলার মতন না, এত সফট মানে লাগে না। আর আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, যার জন্য আমি কাউকে দিয়ে করাতেও পারি না, ওই করে দেয়। এই যে এটা পরে নিয়েছি, এটা স্লিভলেসও আছে আর প্যান্টটা লুজ আছে, তো জেল লাগাইতে হবে। নেন ওইটা টান, না না পায়েরটা দেখাবো না। এই যে আমার চাঁদ এখানে বসে আছে, এইটা আমার চাঁদ। কোথায় যাবো তাহলে, আমার কোনো দিকে ধ্যান থাকবে না, এইদিকে আমরা সবাই বেরিয়ে পড়েছি। হ্যাঁ ঠিক আছে, সবাই বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি শালিমার স্টেশনে, তো ওখানে যাই, গিয়ে তারপরে সব কথা হচ্ছে। না ওই যে বসে আছে কর্তামশাই, এই যে আমার মেয়ে ইস্যু, অন্ধকার পুরো, এই তো অন্ধকারের মধ্যেই তুই একটা আলো। এই যে আমার ছেলে, আমার দুই ছেলে সামনে বসে, এই হাই। তো।
পুরীর জন্য রওনা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরীর জন্য যে শপিং করতে গেছিলাম তার জন্য ভ্লগ দেব, পুরীর ভ্লগ দেব। আমার সঙ্গে আপনারাও এনজয় করবেন পুরীর ভ্লগে। কেমন লাগলো পুরী, কেমন ঘুরলাম, তো সবাই আমার ভ্লগটা ভালো করে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।